আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো খেলনা চিপস বানাবার একদম সহজ পদ্ধতি। এই খেলনা চিপসটা বানাইতে হলে আপনার প্রথমে চিপসটাকে রৌদ্র দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে চিপসটা ভালো ফুলবে এবং তৈল কম খাইবে। এই চিপসটাকে আপনারা দুইভাবে প্যাকেট করতে পারেন, এক মশলা দিয়েও প্যাকেট করতে পারেন। মশলা দিয়ে প্যাকেট করলে আপনারা চিপসটা বাচ্চারা খুব ভালো খাইবে এবং একবার মজা পাইলে আবার দ্বিতীয়বার খাইবে। আর সবসময় তো বাচ্চারা খেলনার প্রতি ওই রকম আকর্ষণ থাকে না, খেলনা একটা দুইটা কেনার পর হইতে পারে দ্বিতীয়বার আর কিনবে না ওই খেলনা দেওয়া চিপস। আর চিপসটা যদি মশলা দিয়ে প্যাকেট করেন তাহলে আপনার যে বাচ্চারা খাইতে আগ্রহী হইবে এবং ভালো চলবে চিপসটা। এই জন্য আমরা সবসময় চিপসটে মশলা মিক্সার করে প্যাকেট করবেন। আর মশলা আমি দ্বিতীয় দুইটা পদ্ধতি মশলা ছাড়াও দিতে পারেন, তাহলে চিপসটা আপনার ভালো চলবে না। যখন আমরা খেলনার আকর্ষণটা যখন বাচ্চাদের থেকে চলে যাবে তখন আর ওই চিপসটা আর কখনোই কিনবেন আমরা চিপস। এই জন্য চিপসে সবসময় একটা মশলা দিই তারপর প্যাকেট করবেন। চিপসের মশলার ভিডিও অনেক আছে ইউটিউবে দেওয়া, আপনার সার্চ দিয়া কীভাবে মশলা বানাইতে হয় এইভাবে একটা মশলা বানিয়ে আপনারা চিপসে ব্যবহার করতে পারেন। এবং এই চিপসটা আপনারা দুইভাবে প্যাকেট করতে পারেন, একটা সাদা পিপিতে এবং একটা কালারিং এই যে আমি দেখাইতেছি এইভাবেও প্যাকেট করতে পারেন। এইভাবে প্যাকেট করলে আপনার প্যাকেট অনেক সুন্দর দেখায়। তাছাড়া প্যাকেটটা অনেক সুন্দর, উপরে মোটু বোটুর ছবি আছে, ভিতরে মোবাইলের ছবি আছে, তারপর যে অনেক টাকার ছবি দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এই খেলনাগুলো আপনারা ঢাকা চক বাজারে পাইবেন। এই ঢাকা চক বাজারে কোন দোকানে পাইবেন এই একটা ভিডিও আগামীকালকে আমি আপলোড করব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা খেলনা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং এই যে পলিথিনগুলো আছে, পিপিগুলো আছে, এইগুলো আপনার ওই দোকানে যে আলাপ করলেই এই পিপিগুলো ওইখানেই পাইবেন। এই চিপসে যে আমি খেলনাগুলো ব্যবহার করছি, এই খেলনাগুলো আপনার যে 40 পয়সা, 50 পয়সা, 48 পয়সা এরকম করে খরচ করছে। আমি এই যে খেলনা আছে এইটা 41 পয়সা করে পড়ছে এই খেলনাটা, এই যে আমার যে পিপটা দিয়েছি এই চিপসের ভিতরে। এই চিপসটা আমি বানাইনি, এটা আমার বড় ভাইয়ের দোকানে বিক্রি করতে আনছে, আমি ওইখান থেকে ফাইল সহ নিয়েছি। উনি আনছে একটা প্যাকেটে কইরা, এক প্যাকেটে 25 প্যাকেট ছিল, উনি 25 প্যাকেট 100 টাকা দিয়ে পাইকারি দিয়ে আনছে। 4 টাকা করে কিনে আনছে, 5 টাকা করে উনি দোকানে বিক্রি করতেছে। এই একটা প্যাকেট রেডি করতে আপনার মনে হয় যে 2 টাকা 80 পয়সা খরচ পড়বে। আমি একটা হিসেব করে দেখছি, বর্তমান বাজার হিসেব করে 2 টাকা 80 পয়সা খরচ পড়ছে। আর এই একটা পলিথিন আপনার যে একটা পিপি আপনার মনে হয় যে 40 পয়সা মানে খরচ পড়ে। 350 টাকা করে এই পিপিগুলো কিনতে পাইবেন। হইতে পারে দাম আপ ডাউন হইতে পারে, আর আপনার দোকানদারের সাথে যদি ফোন দিয়ে আলাপ করেন তাহলে আপনারা সঠিক দামটা জানতে পারবেন। আমি সঠিক জানি না এই মুহূর্তে এই বর্তমান বাজার। ঢাকা চক বাজার যে দোকান আছে ওই ভাই যে ভাই খেলনা এবং ওই পিপি বেছে, ওনার ফোন নাম্বার, ওনার টোটাল একটা দোকানের ভিডিওই আছে। ওই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো না আগামীকালকে। ওই ভিডিওটা দেখে ওনার সাথে যোগাযোগ করে আপনারা পিপি তারপর যে এই খেলনা সম্পূর্ণ আপনার যে এলাকায় আছে ওই এলাকায় নিয়ে যেতে পারবেন কিছু টাকা পেমেন্ট করিয়া। আমি এই ভিডিওটা কালকে আমি আপলোড করবো না। তাছাড়া আপনার যে এই বড় প্যাকেটটা যে মানুষ ভরে 25 প্যাকেটের বা 20 প্যাকেট বা 10 প্যাকেটের, এই প্যাকেটগুলো আপনার কালারিং ফয়েলও আপনার পাইবেন ঢাকা চক বাজার বা বেগম বাজার। আপনারা যদি নিজেরা যদি আনেন তাহলে এক ব্যাপার, আর আপনার যদি আমি যে ভিডিওটা দেবো আমি ওনার মাধ্যমে আপনি নিতে পারবেন, আপনার যে সিস্টেমে আপনারা নেন। আর এই চিপসটার মোটামুটি ভালো চাহিদা আছে, বাচ্চারা কেনে। আর এই চিপসটি কিন্তু আপনার 1-1.5 মাস বা 2 মাস এই পর্যন্ত ভালো থাকে, টাটকা থাকে ভিতরে। আপনার যখন বানাইবেন তখন সাথে সাথে সেল করে দেবেন। দিয়ে আর একটা চিপস একটা প্যাকেট যদি দেন সর্বোচ্চ 3 থেকে 4 দিন একটা দোকানে থাকে, যদি ওই দোকানের আশপাশে যদি বাচ্চারা থাকে। বাচ্চারা দেখলে এই চিপসগুলো কিনবি, মানে খেলনা দেওয়া থাকে ভিতরে আকর্ষণ থাকে অন্যরকম বাচ্চাদের। আসসালামু আলাইকুম, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।